কেরালার বিখ্যাত আপ্পাম, তবে আমি আমার স্টাইল মতো করব। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো হাই প্রোটিন হাই ফাইবার সমৃদ্ধ একটা খাবার। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও সুন্দর। যদি বাচ্চারা পিৎজা নিয়ে বায়না করে, এটা বানিয়ে দিতে পারেন, নির্দ্বিধায় ভুলে যাবে পিৎজার স্বাদ। এখানে নিয়েছি আমি ওয়েট মেশিনের কারণ মেপে নেব। প্রথমে দেব 100 গ্রাম ডাল। একটু মেপে নেবেন বা কাপ হিসাবেও নিতে পারেন, মেপে নিলে ভালো হয়। তারপরে 50 গ্রাম মতো চানাটা আমি দিয়েছি অপশনাল, আপনারা চাইলে চানা দিতে পারেন, তার পরিবর্তে মটর ডালও দিতে পারেন। আর 2-3 গ্রাম মতো মেথি দানা, 50 গ্রাম মতো কিনোয়া যদি না থাকে আপনারা এখানে দিতে পারেন ইনস্ট্যান্ট ওট, তবে ওটসটা ভিজিয়ে রাখবেন না। তারপরে 150 গ্রাম মতো চাল। এবার এটাকে ধুয়ে নেব খুব ভালো মতো। তবে মেথি দানাটা দেবেন, কিনোয়াটাও অপশনাল, তবে কিনোয়া দিলে পরে এটা আরও বেশি হেলদি হবে, আরও প্রোটিন সমৃদ্ধ হবে। পরে আমি 1 মুঠো মতো তিসি, পামকিন সিড আর সানফ্লাওয়ার সিড মানে কুমড়োর বীজ আর সূর্যমুখীর বীজ অ্যাড করেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখুন পুরো ফুলে গেছে। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি সিদ্ধ চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে আতপ চালও এখানে ব্যবহার করতে পারবেন। খুব ভালো মতো একদম দরদরা করে পেস্ট করে নেবেন। এখানে প্রত্যেকটা ডাল, প্রত্যেকটা দানাশস্য কিন্তু খুবই হাই প্রোটিন হাই ফাইবার সমৃদ্ধ, যেগুলো আপনার বাচ্চাকে সুস্থতা দেবে। সকালবেলা এরকম বানালে বেশ ভালোই হয়, তবে আমি রাতে করেছিলাম। এবার হাত দিয়ে একটু নেড়েচেড়ে রাখবেন, যাতে করে খুব ভালো মতো গুড ব্যাকটেরিয়া তৈরি হয়। দেখুন মোটামুটি 5 ঘন্টা পরে এটা কি দারুণ ফরমেন্ট হয়েছে। আমি রাতে ভিজিয়ে সকালে ব্লেন্ড করে রেখেছিলাম, আর সন্ধ্যার সময় এটা দেখুন ফরমেন্ট হয়ে পুরো রেডি। একটু টক টক গন্ধ বেরোবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার স্বাদ মতো লবণ, চিনি অ্যাড করবেন, চাইলে একটু সামান্য হিংও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে হিং অ্যাড করিনি। এবার ভালো একটা ফ্রাই প্যান নেবে, যেটা ভালো করে ফ্লিপ করা যায়। তো আমি এখানে কড়াইতেই বানাচ্ছি, আর নিয়েছি সবজিটা আপনি আপনার পছন্দ মতো নেবেন। এখানে আমি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, অল্প কর্ন আর কাঁচা লঙ্কা দিয়েছি। চাইলে আপনারা এখানে অরিগানো আর একটু পনিরও অ্যাড করতে পারেন, তবে পনিরটা ছিল না। এবার কড়াইতে ব্যাটারটা দিয়ে দেবেন। আপনি ঠিক যত বড় উল্টাতে পারবেন ঠিক তত বড়ই দেবেন। দিয়ে উপর থেকে দিয়ে দেবেন সবজিগুলো দিয়ে আর কিছুই নয়, ঢাকা দিয়ে রেখে দিতে হবে সিমারে। রায়তা বানাবো বলে টক দই, গাজর কুচিয়ে নিয়েছি, সামান্য বিট নুন, একটু কাঁচা লঙ্কা আর দিয়েছি চাট মশলার চিনি। ব্যাস, আমি রায়তা দিয়ে এটা সার্ভ করব। আপনারা চাইলে কোকোনাট চাটনিও করতে পারেন, পরে একদিন কোকোনাট চাটনির রেসিপিটা দিয়ে দেবো। কি দারুণ হয়েছে না দেখতে, একদম পারফেক্ট। এবার এটাকে একটু উল্টে দিয়ে ভেজে নেব, ব্যাস। তারপরে কিন্তু এটা রেডি প্রসাদ পাওয়ার জন্য। কালার দেখে ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু আমি তিসি দিয়েছিলাম সেই কারণে এটা তাড়াতাড়ি বানানো হচ্ছে, কোনো সমস্যা নেই। এতে করে টেস্টের একটুও হেরফের হবে না। রেডি হয়ে গেছে আমাদের হাই প্রোটিন হাই ফাইবার সমৃদ্ধ আপ্পাম। আমার স্টাইলে বানিয়েছি, তো আপনারাও বানিয়ে দেখুন। আর বাচ্চার টিফিনে হোক বা লাঞ্চে হোক বা ডিনারে হোক, যে কোনো এক সময় বানিয়ে খাওয়ান। আশা করি পিৎজার রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। আজ তবে আসি, আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, হরে কৃষ্ণ।